হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে বানাবো ফ্রাপাচিনো বা ফ্রাপে বা ফ্রেডো বা ফ্রোচিনো। কেন এতগুলো নাম বললাম? কারণ এক এক জায়গায় এক একভাবে চিনে। ট্র্যাডিশনাল নাম হচ্ছে ফ্রাপে। দিস ওয়াজ গ্রিক ওয়ার্ড, রাইট? এরপর থেকে মূলত আমাদের ফ্রাপাচিনোর সৃষ্টি, রাইট? আচ্ছা, ফ্রাপাচিনো মেইনলি স্টারবাক্সে বেশি জনপ্রিয় হয়েছে, বাট আমরা আগে বাঙালিরা চিনতাম না ফ্রাপাচিনো বা ফ্রাপে বা ফ্রেডো। ওই পপুলারিটির কারণে মানুষজন ফ্রাপাচিনো খাওয়া শুরু করেছে। আচ্ছা, বেসিক্যালি ফ্রাপাচিনো মিন্স হচ্ছে আইস ব্লেন্ডেড কোল্ড কফি। মানে কফি, ফ্রাপে মানে কফি থাকবে, কফি ছাড়া ফ্রাপে হবে না। আর অবশ্যই মাস্ট বি ক্রাস্ট আইস, মানে ক্রিম, মানে একদম ক্রিমি ট্রিমি হবে আর কি। ওকে, সো ফ্রাপাচিনো বানাতে আমাদের লাগবে আইস, এসপ্রেসো, মিল্ক। এরপর আমরা অ্যাডিশনাল চাইলে অ্যাড করতে পারি, যেমন যদি আমি চকলেট অ্যাড করি নাম হবে কি? মকা ফ্রাপে। যদি আমি হেজেলনাট অ্যাড করি হেজেলনাট ফ্রাপে। যদি আমি ক্যারামেল অ্যাড করি ক্যারামেল ফ্রাপে। বাট ফ্রাপে হচ্ছে বেসিক, ফ্রাপে হচ্ছে আইস, এসপ্রেসো, মিল্ক। কিছু কিছু জায়গায় ফ্রাপে কিছু বেস পাওয়া যায়, যেমন ফ্রাপে ক্রিমনেস বানানোর জন্য ফ্রাপে পাউডার পাওয়া যায়, ফ্রাপে বেস পাওয়া যায়, অথবা আমরা ক্রিমের জন্য চাইলে আইসক্রিম ব্যবহার করতে পারি, এই আর কি। যদি স্টারবাক্সের কথা বলি, স্টারবাক্স আইস, একটা বড় গ্লাস আইস দেয়, মিল্ক দেয়। এসপ্রেসোর পরিবর্তে ওরা কফি বেস পাওয়া যায়, ইনস্ট্যান্ট কফি বেস দেয়, আবার ফ্রাপে বেস পাওয়া যায়। কেউ কেউ আবার কোল্ড ব্রিউ দেয়। কোল্ড ব্রিউ কি? মানে এসপ্রেসো না, বাট কফি যেটা আগে থেকে বানিয়ে আমাদেরকে রেখে দিতে হয়। যেমন এটার মধ্যে আমি পানি আর কফির গুঁড়ো দিয়ে যদি 16 ঘন্টা ভিজিয়ে রাখি, এরপর এটা কোল্ড ব্রিউ হয়ে গেছে। জাস্ট আইস দিয়ে সার্ভ করলে। বিভিন্ন কফি শপে দেখবেন যে ফ্রিজের মধ্যে কাচের গ্লাসে কোল্ড ব্রিউ পাওয়া যায়, ওই ফ্রাপেতে চাইলে কোল্ড ব্রিউ কফিও দেওয়া যায়। ওকে, বানানোর জন্য সর্বপ্রথম লাগবে আমাদের আইস। কেউ আমাকে এসপ্রেসো দাও, ডাবল শট। হ্যাঁ, কোল্ড ব্রিউ। এই যে দিস ইজ কোল্ড ব্রিউ, ব্ল্যাক কফি জাস্ট। এটা খেলে কি এটা? কোল্ড ব্রিউ। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে ক্যাফেইন থাকে কোন কফিতে? কোল্ড ব্রিউ। কেন? এটা জমতে জমতে ক্যাফেইন কফি গুলো থেকে সব বের হয়ে আসে। আচ্ছা, ভিতর থেকে দাও। একটা ফ্রাপে পারলে আপনি 100 ফ্রাপে পারবেন। হ্যাঁ, আমাদের কোনো আছে? গঙ্গা? না, গঙ্গা আছে। একটা গ্লাস দাও, যে গ্লাসে বানাবো, কারণ মাপটা ইম্পর্টেন্ট। ওই 350 ml গ্লাস দাও। এটার মধ্যে কি ভ্যানিলা দেওয়া হবে? এটা বলে দিচ্ছি, অপশনাল। আচ্ছা, ফ্রাপে বানাতে আমি এখানে আইস নিয়েছি, এখানে আমি ক্যারামেল সিরাপ নিয়েছি। আমরা ক্যারামেল আইস কিছু বানাবো, এই কারণে বেসিক কিছু বানাবো না। এখানে কি আছে? ভ্যানিলা। চকলেট আছে না আমাদের? চকলেট নিয়ে আসো। এটা হচ্ছে ভ্যানিলা সিরাপ। এই ভ্যানিলা সিরাপ দিয়ে লাটে হয়, জানেন? ভ্যানিলা লাটে। ভ্যানিলা লাটে হয়। ভ্যানিলা হচ্ছে ইউনিভার্সাল সিরাপ। মানে কি? ইউনিভার্সাল সিরাপ। সকল ড্রিঙ্কসে, সকল খাবারে, সকল কেকে এই ভ্যানিলা দেওয়া যায়, মানে ফ্লেভার করার জন্য। আর কি দিবা? এই গ্লাসটা দাও, গ্লাসটা দাও, ওই গ্লাসটা দাও। অবশ্যই একটা ভালো মানের কমার্শিয়াল ব্লেন্ডার লাগবে। বাসার ব্লেন্ডারে কিন্তু আবার হবে না। কেন? আইসটা পরিপূর্ণ ক্রাশ করতে হবে। আপনি যখন স্ট্র দিয়ে সিপ নেবেন, আপনার কাছে কফিও যখন একটু কাঁচি কিছুটা একটু বরফটাও লাগতে হবে। ওকে, সর্বপ্রথম যেই গ্লাস আপনি ব্যবহার করবেন, ওই গ্লাসের 4 ভাগের 3 ভাগ আপনার আইস থাকতে হবে। আপনি যেই গ্লাসে ব্যবহার করেন, তা না হলে ওই যে থিকনেসটা আসবে না। 70%। রাইট, 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে না? ওকে, আমি কোথায় দিয়ে দিলাম? ব্লেন্ডারে। এবার আমাকে মিল্ক দিতে হবে। এই যে আমাদের, এরপর এসপ্রেসো ছাড়া কি ফ্রাপে হবে? তাহলে তো এসপ্রেসো না দিলে এটা হয়ে যাবে ক্রিম। এই এসপ্রেসো দিচ্ছি, নাম হয়ে যাবে ফ্রাপে বা ফ্রাপাচিনো। এসপ্রেসো দিলাম, ডাবল শট। চাইলে কেউ সিঙ্গেল শট। এসপ্রেসোর পরিবর্তে আমি চাইলে কোল্ড ব্রিউ দাও, 100 ml দাও, কোল্ড ব্রিউ দিতে পারি, অথবা ফ্রাপে বেস দিতে পারি। হোয়াট ইজ দিস? চকলেট। আচ্ছা, আমরা আজকে বানাবো মকা। আচ্ছা, সরি, ক্যারামেল দিব। হ্যাঁ, ওকে, আমরা শুধু চকলেট দিলে নাম হবে কি? মকা। যদি চকলেটের সাথে আমি চকলেট সস দিয়ে দিলাম 30 ml এখানে আছে অ্যারাউন্ড 25। ওকে, ধরো 25। কেউ চাইলে 30 দিতে পারে, কেউ চাইলে 15 দিতে পারে, 20 দিতে পারে, 40 দিতে পারে। এক এক কফি শপে এক এক ভাবে পরিমাণটা জাস্ট চেঞ্জ হবে। সরি, এরপর বার দেওয়া যায় না? হ্যাঁ,
চকলেট বার। দেওয়া যায়। একটু পিছে যান সবাই। ওকে। ফার দিলে একটু এরপর হচ্ছে আপনার আমি যদি এখন ক্রাশ করি নাম হয়ে যাবে মক্কা ফ্রাপে। এখন আমি ধরেন এখানে ক্যারামেল দিব ব্যালেন্স করে আরো মজা করার জন্য, তখন এটা নাম হয়ে যাবে ক্যারামেল মক্কা ফ্রাপে। ক্যারামেল মক্কা। যদি আমি হেজেলনাট দিয়ে কি হবে? হেজেলনাট মক্কা ফ্রাপে। আবার যদি আপনি নাম চেঞ্জ করতে না পারেন, মানে না ইচ্ছা না হয় আমি করব না, তাহলে আপনি মক্কা ফ্রাপে দিয়ে চালাতে পারবেন, ভয় নেই। সস আর সিরাপের পার্থক্য বোঝেন? সস সিরাপের লিকুইড। এটার কারণ আছে, ক্যারামেলের জন্য সস বেশি প্রেফার করে, এগুলো মূলত কফির হট কফির জন্য। হ্যাঁ, তো কোথাও যদি যায় দেখেন সসে করতেছে ওইটা আরো বেশি রাইট। আমাদের কাছে সস নাই তাই সিরাপ দিয়ে করতেছে। ওকে ওকে, সো আমরা যেহেতু আমাদের কাছে ফ্রাপে বেস নাই বা ফ্রাপে পাউডার নাই, এই কারণে আমি ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করছি। এই আইসক্রিমটা ইউনিভার্সাল আইসক্রিম, মানে আপনি হচ্ছে আপনি যে কোনো কিছুতে এই আইসক্রিম ব্যবহার করতে পারবেন, মিল্ক শেকে, যে কোনো খাবারে। সো আমরা এখানে দাঁড়াও, পেরে যাবে। আইসক্রিম নরম হয়ে গেছে তো, স্পুন প্লিজ। ওকে, এটা হচ্ছে 1 স্কুপ, রাইট? ইয়েস। আমি চাইলে 2 স্কুপ দিতে পারি, কেউ কেউ চাইলে 1 স্কুপ দিতে পারেন। মেইন বেসটা তো মাথায় আছে, এসপ্রেসো, আইস, মিল্ক আর ফ্র্যাপে পাউডার বা ফ্র্যাপে বেস। সো ফ্র্যাপে পাউডারের পরিবর্তে আমি এখানে আইসক্রিম ব্যবহার করেছি। এরপর মিল্ক, সর্বোচ্চ 60 ml মিল্ক লাগবে। অলরেডি কিন্তু দেখেন এসপ্রেসো, আইস সব কিছু ইয়ে। এখানে কত ml মিল্ক রয়েছে? 90 ml। সো আমি একটু কমে 60 ml দিলাম, এনাফ। আমার কাজ শেষ। কি কি দিছি বলেন তো? আইস, চকলেট, এসপ্রেসো, ভ্যানিলা সিরাপ আর ক্যারামেল সিরাপ দিয়েছি, ক্যারামেল আর আইসক্রিম Yes, that's it. আর মিল্ক। বেশ, এখন আপনি নিজের মতো, যদি যার ব্রেইন আছে সে মেনু আর আমার শিখিয়ে দিতে হবে না, সে চাইলেই পারে, চাইলেই পারে, পারে না কেন? সে চায় না। চায় না। ওকে, এটা তো রাইট। জি বস। এমন ভাবে ক্রাশ করতে হবে যেন আপনার আইসটা বড় বড় না থাকে। ওকে, ব্লেন্ডার চালানোর নিয়ম হচ্ছে প্রতি 30 সেকেন্ড পর পর ব্লেন্ডারকে 10 সেকেন্ড রেস্ট দিতে হবে। আমাদের ব্লেন্ডার একটু গরিব আর কি। কোনো ব্লেন্ডারে এত সময় লাগবে না। আমাদের কফি শপে যান, ঢাকনা লাগাই দিয়ে 30 সেকেন্ড দিবেন, সব চুরমার হয়ে সব ক্রিম হয়ে যাবে, 15 হয়ে যায়। এই যে আমার বেশি লাগতেছে কেন? আমার আইস একটা দেখা যাচ্ছে করে শব্দ হচ্ছে। এই জন্য আমরা ওই মেশিনের আইস কিউব ব্যবহার করি ফ্রাপেতে। এরকম করবেন না, হ্যাঁ? আর আমরা গরিব, এই কারণে আমরা এইটা ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে 2 লাখ টাকা দিয়ে আইস মেশিন কিনে আসলে টাকা নষ্ট। ওকে ভাইয়া, 2-1টা আইস যদি থাকে আপনারা ভুল বুঝেন না, আমাদের ব্লেন্ডারের ক্ষমতার কারণে আমরা এটা করতে পেরেছি। ওকে, আর বেশি ব্লেন্ড করা যাবে না, বেশি ব্লেন্ড করলে এটা লিকুইড হয়ে যায়। আচ্ছা। এটাও টাইমিং ইম্পর্টেন্ট। আমি চাইলে একটু ডেকোরেট করতে পারি, ইচ্ছা জাস্ট হয়ে গেছে। বিসমিল্লাহ। এই যে দেখেন আমি যে বানাইছি আমার পরিপূর্ণ হয়েছে কিনা। হ্যাঁ আমার এখানে কোনো অতিরিক্ত রয়েছে? আছে। হ্যাঁ। এতটুকু এতটুকু, আচ্ছা আচ্ছা, এটা ভালো কথা বলছে। এতটুকু কেন আছে বলেন তো? টেস্ট করার জন্য। বারিস্তা কি করবে? হ্যাঁ, টেবিলের নিচে ঢুকে। হ্যাঁ, ওকে, আচ্ছা দাও। এখন এটার উপরে আরো মানে গ্লোসি লুকস দেওয়ার জন্য হুইপ ক্রিম দিতে পারি। অপশনাল, অপশনাল। আমরা আগে সেল করতাম হুইপ ক্রিম কেউ অ্যাড করলে 50 টাকা। কি আর আমরা যে স্যার এখন 120 টাকা। এখন আমরা বাড়ছে, আমরা কাস্টমার স্যার আপনি কি আপনার ফ্রাপেতে হুইপ ক্রিম অ্যাড করতে চান? জাস্ট স্মল একটা অ্যাডিশনাল চার্জ আছে 50 টাকা। অনেক হুইপ ক্রিম খায় তো? হ্যাঁ খায়, তো এটা তো আপনারা ফ্রিতে দিবেন। না, ফ্রিতে দিব না, অনেক দাম এগুলো। ফ্রিতে ওকে, দিতে সো পারবে। এই ড্রিঙ্কসটার দাম